নাটকটা একটা অদ্ভুত ঘটনা। সেই নাটকটার নাম ছিল হঠাৎ বাদশাহী, কোথায় নাম ছিল। পরে ওটা আবু হোসেন নামটা দৃশ্য হয়েছে। কিন্তু আবু হোসেন গানটায় কিন্তু সব সংলাপ সব বাংলা, সংলাপ বাংলা, গান সব হিন্দি। এটা অদ্ভুত ব্যাপার। राम रहीम ना सुधा करो भाई बिल्कुल सच्चा राखो जी। राम रहीम ना सुधा करो भाई बिल्कुल सच्चा राखो जी। हाजी हाजी करते रहो दुनियादारी देखो जी। हाजी हाजी करते रहो दुनियादारी देखो जी। राम रहीम ना सुधा करो भाई बिल्कुल सच्चा राखो जी। जब जैसा तब तैसा होए सदा मगन में रहना जी। जब जैसा तब तैसा होए सदा मगन में रहना जी। मिट्टी में ये मगन बनी है याद हरदम रखना जी। मिट्टी में ये मगन बनी है याद हरदम रखना जी। राम रहीम ना सुधा करो भाई बिल्कुल सच्चा राखो जी। এই গানটা কিন্তু বোঝাই যাচ্ছে বড় বড় সিঙ্গেল, মানে আবহ হোক বা যাই হোক, এই গানটি যখন হচ্ছে কেউ একসাথে গাই তার এই গানটা দিল তৈরি। আমি বুঝে যাচ্ছি না এটা সবাই মিলে গাচ্ছে বসে আছে, কোনো মজুরি আছে কিনা, কোনো কিছু আছে কিনা, এবার কিন্তু একটা সোশ্যাল কমিটমেন্ট তো বলে না। মানে এই যে ডায়লগটা লেখা গিরিশ চন্দ্র ঘোষ, সেটা থিয়েটারের কথা, সেটা গানের মাধ্যমে বলছে। আমি একজন ব্যক্তি বলতাম রাম রহিম না সুধা করো ভাই গানের এই জায়গাটা আছে। তারপরে এই ডাক্তার ঘটনা বলি, রামতারণ সান্যাল সেখান থেকে শুরু করেছে। তার একটা মজার কথা, সে সাবিত্রী সত্যবান করেছে। সাবিত্রী সত্যবান করার পরে সে সত্যবান শুয়ে আছে, সত্যবান শুয়ে আছে, সত্যবানকে সাবিত্রী নিয়ে যাচ্ছে। এই সময় বিয়েদের উনি কিন্তু তখন যদি রামকৃষ্ণ সুরকারক এবং সঙ্গীত ছিল, তখন যে স্কুলটা ছিল নির্দিষ্ট যারা ছিল, সকাল থেকে ক্লাস হতো, গানের ক্লাস হতো, নাচের ক্লাস হতো, তেমনি সেখানে উনি শিক্ষক। উনি তো মারা গেছেন, এবার বিয়েদের গান ক্লাস শুরু করে সুর ঠিক হয় না, মারা গেছে। সে গান সুর ঠিক মানে ঠিক করে ছোট করে আসছে সত্যবান। পরের দিন কাগজে বেরিয়েছিল বেসুরে বাঁচিয়ে খেলাই একটা বলাটার কারণ হচ্ছে কতটা সিনসিয়ার যে পুরো কাজ বুঝে আছে ভাবছে না যে আমি সত্যমানের পাঠ করতে এখন শিখতে পারবো না। তার কারণে হ্যাঁ। আর আরেকটা যেটা হচ্ছে যে আমাদের ছেলেদের অসংখ্য ভালো গান, ওরা ওই রবীন্দ্রনাথের অবদান হিসেবে উৎসাহিত আগ্রহ, কিন্তু এত ভালো গাইল আপনাদের ওই গানটা পরে আমি ওই মুহূর্তের মধ্যে আমার সমস্ত উদ্বেগ এইটা সঙ্গীত করে আমি করতে মানে যে ওই গানটা শোনার পর আমার শারীরিক এই হরমোন সিক্রেশন, একটা হরমোনিক কথা, হ্যাঁ, ডোপামিন হোক কোনো একটা কিছু হোক, সেটা আমার সিক্রেট করতে থাকে, সেটা আমাকে যে বললো বলে একটা মানুষকে দেখলাম একটা ভীষণ ভালো লাগে, কিন্তু এই সত্যিকার আমার কিছু ভালো লাগে না, মানে ইনি কেমন আছে ভালো লাগে এরকম হতে পারে, কিন্তু যাতে সত্যি ভালো লাগে সেটা সত্যি ভিতর থেকে দেখেছি। তখন যদি হরমোন আপনাকে চালিত করে যে অ্যাকচুয়ালি আমরা বলি আমার মন বলছি, মনটা কোথায় আছে, আমার কিন্তু সবসময় মনটা কেন মনটা পাওয়া যায়, মন তো কোনো অর্গান নয় যেখানে থাকে, কিডনি নয় এখানে থাকলো, হার্ট নয় এখানে থাকলো, মনটা কোথায় থাকে, কারো পেটেও থাকতে পারে, কারো কানেও থাকতে পারে, কারো পায়ে থাকতে পারে। মন অ্যাকচুয়ালি হরমোন, যে হরমোন যেটা সিক্রেট করছে সেটার উপর আপনি আপনার ইরিটেশন করছে, লোকটা থেকে আপনার থেকে ভালো লাগছে। হ্যাঁ, এই মুহূর্তগুলোও কিন্তু আসা, যেগুলো